বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো কবিরা গুনাহ কেমনি আল্লাহর কাছে ক্ষমা পাওয়া এবং কি কবিরা গুনাহ কী কাজ করলে কবিরা গুনাহ হয় সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সকলেই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং শুনবেন। প্রথম কথা হলো, আমরা যে কবিরা গুনাহ প্রথম করি, প্রথম অধ্যায় আসেন, প্রথম কথা শিরক নিয়ে আজকে কথা বলবো। আজকে হাদিস সম্পর্কে শিরক নিয়ে কথা বলবো। শিরকের যে মূল অধ্যায় আপনারা শোনেন একটু মনোযোগ সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর সাথে কাউকে শিরক করা হচ্ছে সর্বোচ্চ জঘন্যতম কবিরা গুনাহ। এই শিরক দুই প্রকার। আল্লাহ বলছে, আল্লাহর সাথে যে ব্যক্তি তুলনা করবে সে হলো জঘন্যতম শিরক করা, জঘন্যতম কাজ করা, কবিরা গুনাহ। এটা শিরক দুই প্রকার। আসেন আমরা দুই প্রকার কী কী আমরা চিনি। প্রথম প্রকার হলো শিরক এক, আকীদাগত শিরক। আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহ সমতুল মনে করা এবং তার ইবাদত বা উপাসনা করা। আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না। যেমন আসছে পাথর, বৃক্ষ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ফেরেশতা, নবী, ওলি, জিন, দেবতা ইত্যাদি আরও অন্যান্য বিষয়। তা এগুলো ব্যতীত থাকতে হবে। যাই হোক না কেন, তাকে আল্লাহ সমতুল মনে করা এবং তার পূজা করা সর্বোচ্চ বড় শিরক। তাদেরকে যদি আপনি পূজা করেন তাহলে এগুলো শিরক বলা হয় এবং কি আল্লাহ তাআলার সমতুল মনে করা হয়। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, হাদিসে বলছেন যে সুবহানাল্লাহ, তাআলা বলছেন যে আল্লাহর সমতুল কাউকে না করা। পরে আসেন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে কাউকে শিরক করা গুনাহ মাফ করবেন না। যদি আপনি কোনো শিরক করেন, আল্লাহ পাক নিশ্চিন্তে তাকে কোনো দিন ক্ষমা করবেন না। আল্লাহ আরও বলেন, নিশ্চয়ই শিরক একটা বড় জুলুম। আল্লাহ সেই কথাও বলছেন, আল্লাহ নিশ্চয়ই শিরক একটা বড় জুলুম। আল্লাহ আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, আল্লাহ তার জন্য ফেরেশতা আরাম করে দিবেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম। কথা বুঝতে পারছেন? যে শিরক যে ব্যক্তি করবে তার জন্য ফেরেশতা হারাম করে দিবে এবং তার বাসস্থান হবে জাহান্নাম। আপনারা শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। তারপরে আসেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে বা অন্য বস্তুকে শিরক করবে এবং সেই অবস্থায় মারা যাবে, সে নিকাত্ত জাহান্নামে যাবে। শিরক করে যদি আপনি মারা যান, তো নিশ্চিত করে বলতে পারি আল্লাহ তাআলা বলেছেন কোরআনে সহিহ বুখারী শরীফে, তিনি নিশ্চিত জাহান্নামে যাবে। যেমন কেউ আল্লাহর প্রতি ঈমান আনলে এবং মুমিন অবস্থায় মৃত্যুবরণ করলে জান্নাতবাসী হবে। চাই সে জাহান্নামে যতই আযাব ভোগ করুক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 3 বার বলিলেন, আমি কি তোমাদেরকে সর্বোচ্চ বড় কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? সবাই বলল, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বলিলেন, আল্লাহর সাথে কাউকে শিরক করা, মাতা পিতাকে কষ্ট দেওয়া, অবাধ্য হওয়া। অতঃপর তিনি হেলাল দেওয়া থেকে সোজা হয়ে বসে বলিলেন, মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া তাকে সতর্ক থাকা উচিত। এই উত্তম কথাটা তিনি এতবার
পুনরাবৃত্তি করিতে থাকেন। যে বর্ণনাকারী বলেন, আমরা মনে মনে বলতে লাগলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চুপ করিতে তবে ভালো হতো। যেমন এখানে কথাগুলো বলছি, প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ। কথাগুলো হলো আল্লাহর প্রতি অনুগত হওয়া। আল্লাহর যে মুমিন বান্দা, তাদেরকে একমাত্র আল্লাহ পাক সুবহানাল্লাহ তাআলা বেহেশত নসিব করবেন, জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। আমিন, সবাই বলি আমিন। এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা 3 বার বলেছেন যে এখানে পিতা মাতা এবং আরও অন্য মানুষ আছে, যদি শিরক করা যেত তাদেরকে করতে হবে, কিন্তু পিতা মাতার থেকে ধরে তাদের খেজমত করা, তাদের শারীরিক অবস্থা দেখা, তাদের পাশে সবসময় সদা সর্বদাই থাকা এবং মিথ্যা বলা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আচ্ছা, পরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, তোমরা 7টি সর্বনাশ কবিরা গুনাহ থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি সর্বনাশ গুনাহ থেকে বিরত থাকার জন্য অতঃপর শিরকের উল্লেখ করলে অতঃপর বলিলেন, যে ব্যক্তি নিজের ধর্ম পরিবর্তন করে মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করা। মানে আপনি মুসলমান থেকে হিন্দু হয়েছেন, এটা একটা ধর্ম। মুসলমান থেকে খ্রিস্টান হয়েছেন, এটা একটা ধর্ম। আপনি খ্রিস্টান থেকে মুসলমান হইতে পারবেন এবং হিন্দু থেকে মুসলমান হইতে পারবেন, কিন্তু মুসলমান থেকে খ্রিস্টান হওয়াটা সেটা ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী নাই। আচ্ছা, এলা দ্বিতীয় পর্যায়ে আসেন। দ্বিতীয় প্রকারে আসেন, শিরক হচ্ছে লোভ দেখানোর উদ্দেশ্যে নেক আমল করা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ সাক্ষ্য কামনা করে তার নেক কাজ করা উচিত এবং নিজ প্রতিপালকের ইবাদতের আর কাউকে শিরক না করা উচিত। আল্লাহ পাক নিজে বলছে শুধু আল্লাহর কাজ করার জন্য, আল্লাহর প্রতি অনুগত থাকার জন্য, অন্য কাউকে বলে নাই। হাদিসে কিন্তু অন্য কাউকে বলে নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একমাত্র একক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অর্থাৎ নিজের নেক আমল কাউকে দেখানোর উদ্দেশ্যে করা উচিত নয়। অনেকেই দেখবেন নিজের আমল করে অন্যজনকে দেখানোর জন্য। যেমন আমার ক্ষেত্রে বলেন, আমি যেমন নামাজ পড়ি, অনেকেই আছে এভাবে নামাজ পড়ে, যে অনেকে নামাজ পড়ে কি দেখি উনি যখন বলতেছে নামাজের দাওয়াত দিতে চাচ্ছে, একক তো পড়লাম, পরে আর পড়লাম, মানে ওনাকে দেখাইলাম, এটা একটু লোভ দেখা, সেটা ঠিক না, সেটা করা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ছোট শিরক থেকে সাবধান থাকো। সাহাবী কেরাম রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ছোট শিরক কি? তিনি বলিলেন, রিয়া অর্থাৎ লোভ দেখিয়ে নেক কাজ করা, মানে লোভ দেখায়া নেক কাজ করা। এটা তো বুঝতেই পারছেন, আর কি বলবো, লোভ দেখায় আর কি নেক আমল করা, নেক কাজ করা। যেদিন আল্লাহর বান্দাদেরকে কপল্য দিবেন, সেদিন তাদেরকে বলিবেন, যাদেরকে দেখিয়ে দুনিয়ায় তোমরা সৎ কাজ করিতে তাদের কাজ চলে যাও। মানে আল্লাহ বলছেন কোরআনে, যে ব্যক্তি মানে নেকামল করবে এবং যে সৎ পথে চলবে, সৎ অবস্থায় চলবে, তার পাশে আল্লাহ পাক নিজে স্বয়ং থাকবে। ওখানে কিয়ামতের দিন, দুনিয়া থেকে মৃত্যু হওয়ার পরে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ পাক নিজে হিসাবে জান্নাত নসিব করবেন। আমিন। আচ্ছা, অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কোনো কাজ করে এবং তাতে আমি ছাড়া অন্য কাউকে শিরক করে, তার কাজ যাকে শিরক করেছে তার সে কাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক দেখেন সুন্দর একটা কথা বলছেন হাদিসে, যে আল্লাহ পাক নিজে বলছেন, আমাকে ছাড়া যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, আমাকে ছাড়া যদি কোনো ব্যক্তি শিরক করে কাউকে, তার কাছে যেন বলে তাকে জান্নাতে নেওয়ার জন্য, কিন্তু আমি না। তবে আল্লাহ পাক এটাও বলছে, আমি ছাড়া অন্য কাউকে শিরক করে তার কাজ যাকে শিরক করেছে তার,
আল্লাহর কোনো কাজ না। আল্লাহ বলছে যাকে শিরক করেছে তার কাজ, আমার কী কাজ, আমি এনে কিছু না, সেই কাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক দেখেন আবার বলছে সেই কাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সুন্দর কথা বলছে, আল্লাহর কোনো তুলনা নেই। এবং এটা হাদিসটা, এটা শিরক মানে অনেক কিছু আরও লেখা আছে, অনেক ব্যাপার স্যাপার অনেক আছে। যিনি আবার এখানে দিছে এটার অর্থ আবার বুঝাই দিছে। এটার অর্থ হলো যেমন 1 নম্বর হে রিয়াল খার, 2 নম্বর হে বিষাক্ত খার ঘাতক, 3 নম্বর হে অবাধ্য, 4 নম্বর হে ক্ষতিগ্রস্ত। যার প্রতি যে করে অবশ্যই আল্লাহ পাক তাকে মাফ করবে, এবং বিশ্বাসঘাতক যে করে তাকেও মাফ করবে, এবং যে রিজিক নষ্ট করে তাকে আল্লাহ পাক মাফ করবে না। আল্লাহ বলছে যে সঠিক সৎ পথে চলো, আল্লাহ রাস্তায় চলো, চলে আল্লাহর কিছু কাজ, আল্লাহর ইসলামী কালেমার দাওয়াত দাও। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করো, আমার প্রতি বিশ্বাস রাখো, সম্মান করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দাও, এবং প্রত্যেক ঘরে ঘরে কোরআনে যে শিশু বাচ্চাদেরকে পড়ালেখার মাদ্রাসায় সুব্যবস্থা করে দাও, মানুষের পাশে দাঁড়াও। আল্লাহ পাক সেটা ইসলামী নিয়ম অনুযায়ী, ধর্মের নিয়ম অনুযায়ী বলে দিয়েছেন, কিন্তু আমরা কয়জনে করি। আজকে শিরকের বিষয়ে আলোচনা করলাম। তবে শিরক যে বিষয়টা অনেক অনেক ইতিহাস, অনেক ইত্যাদি অনেক কিছু বিষয়, অনেকটা আমি শর্টকাট সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাইলাম যতটুকু পারছি। আরও এটি পড়তে গেলে কমসে কম আজকে সারাদিন চলে যাবে, তারপরেও শেষ হবে না এটার যে ব্যাখ্যাগুলো, অর্থগুলো। আমি শর্টকাট সংক্ষিপ্ত বুঝাই দিচ্ছি, আলহামদুলিল্লাহ বুঝতেই পারছেন। দোয়া করবেন আল্লাহ পাক যেন, আমি আজকে থেকে শুরু করলাম শিরকের প্রথম খণ্ড, এরপরে পরের খণ্ডতে যাব মানুষ হত্যা করা কী গুনাহ, মানুষ হত্যা করলে কী পাপ হয়, কী গুনাহ হয়, সেই প্রেক্ষাপটে যাব আগামী কালকে। এটা পরের অধ্যায় যাব, এটা প্রথম অধ্যায়, পরের অধ্যায়। ওকে, সবাই ভালো থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ নতুন নতুন ইসলামিক হাদিসের কথাগুলো শোনার জন্য সকলে পাশে থাকবেন। সবাইকে জানাই আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম।